27 ফেব্রুয়ারি রাত ৩:২০ রাজধানীর বিয়াম ভবনের বিসিএস প্রশাসন কল্যাণ বহুবায় সমবায় সমিতির অফিসে হঠাৎ বিস্ফোরণ। এতে দগ্ধ হয়ে দৌড়ে বেরিয়ে আসে সমিতির গাড়ি চালক ফারুক। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফারুক। সে রাতেই ঘটনাস্থলে মারা যান অফিস সহায়ক মালেক। পরে দাবি করা হয় এসি বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে, কিন্তু ক্রাইম সিন দেখে তদন্তকারীদের সন্দেহ হওয়ায় হাতিরঝিল থানায় হয় হত্যা মামলা। থানা 2 মাস চেষ্টা করেও হত্যার রহস্য উদ্ঘাটন করতে না পারায় মামলাটি পিবিআই হস্তান্তর করা হয়। তদন্তের শুরুতেই সিসিটিভি ক্যামেরার ফুটেজে একজনের সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করে তদন্তকারীরা। মাস্ক, ক্যাপ ও হ্যান্ড গ্লাভস পরিহিত সেই ব্যক্তি বিস্ফোরণ হওয়া সেই কক্ষের সামনের সিসি ক্যামেরা বন্ধ করে। বিস্ফোরণের পর পালিয়ে যেতে দেখা যায় তাকে। সিসি ক্যামেরার সেই ছবি থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর সাহায্যে মাস্ক, ক্যাপ ছাড়া সম্ভাব্য একাধিক ছবি বের করা হয়। সেখান থেকে আশরাফুল ইসলাম নামের একজনকে শনাক্তের পর গত 25 জুলাই কুড়িগ্রাম থেকে গ্রেফতার করা হয় তাকে। তার তথ্যে গ্রেফতার করা হয় বিয়ামের প্রশাসনিক কর্মকর্তা এস.এম. জাহিদুল ইসলামকে। 2.5 মাসের তদন্তে উদ্ঘাটন হয় হত্যার রহস্য। একটি লোক মাস্ক, হাতে গ্লাভস, ফুল স্লিভ পরে এসে অফ করে দেয়। এইটা আমাদের ছিল বড় ক্লু, মেইন ক্লু। এই লোকটাকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতা নিই। আশরাফুল এই লোকটি এই অফিসে প্রায় আসতেন। যে 2 জন মারা গেছে এবং ওই অফিসের যে প্রশাসনিক কর্মকর্তা জাহিদ, তার সাথে এর একটা সখ্যতা ছিল। পিবিআই জানায় সমিতির নথি ধ্বংস করার পরিকল্পনার নেতৃত্ব দেন গ্রেফতার জাহিদ। এজন্য পূর্বপরিচিত গ্রেফতার আশরাফুলকে ঢাকায় এনে হোটেলে রাখেন। পরে এতে যুক্ত করেন নিহত ফারুক ও মালেককে। পরিকল্পনা মতো আশরাফ সিসিটিভি ফুটেজ বন্ধের পর মালেক ও ফারুক পেট্রোল ঢেলে নথি পোড়াতে গেলে ঘটে বিস্ফোরণ। প্রশাসনিক কর্মকর্তা জাহিদের নির্দেশে সে ক্যামেরাটি অফ করে দেয় এবং বাকি যে 2 জন মারা গেছে তাদের দায়িত্ব ছিল ওই রুমে পেট্রোল ঢেলে আগুন লাগাই দেওয়া। এই প্রেক্ষিতে তারা আগে থেকে পেট্রোল সংগ্রহ করে রেখেছিল। যেহেতু ওই 2 জন মারা গেছে, পেট্রোল কোথা থেকে পেয়েছে, কিভাবে পেয়েছে, এটি এবং কি পরিমাণ পেট্রোল ওরা সংগ্রহ করেছিল এইটি জানা সম্ভব হয়নি। পরবর্তীতে তার স্বীকারোক্তি মতে আমরা প্রশাসনিক কর্মকর্তা মিস্টার জাহিদকে গ্রেপ্তার করি। তিনিও আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। পিবিআই বলছে নথি পোড়ানোর অপারেশনে জড়িতরা গ্রেফতার হলেও এর পেছনে নির্দেশদাতা থাকতে পারে। তাদের ধরলেই শেষ হবে তদন্ত। বেনিফিশিয়ারি কারা, এইটুকু যখন আমরা বের করতে পারবো তখন এর সাথে এই ঘটনার আরেকটি লিঙ্ক আমরা খুঁজে পাবো। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আনতে পারেনি আমাদের এই